এগিয়ে আসেনি আরব দেশের কেউ। তারা চুপ করে থাকলেও শেষ পর্যন্ত প্রতিবাদের গর্জন করে উঠল ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠী মিজাইল। ইসরায়েলে ফের ব্যালিস্টিক মিসাইলের ভয়াবহ হামলা চালিয়েছে প্রতিরোধ দলটি। গাজায় হামলার জবাবে নেতানিয়াহুর দেশটিকে ধ্বংস করার লক্ষ্যে চালানো এই হামলায় সাইলেন্ট এর শব্দে কেঁপে ওঠে গোটা ইসরায়েল। ফিলিস্তিনে হামলা হলে নেতানিয়াহুর দেশটিকে যে ছাড় দেওয়া হবে না, কয়েকদিন ধরে ক্রমাগত সেই হুঁশিয়ারি দিয়ে আসছিলেন ইয়েমেনের ইসলামিক প্রতিরোধ যোদ্ধারা। রাতের আকাশ আলোকিত করে ইসরায়েলে আছড়ে পড়ে প্যালেস্টাইন-2 নামে ক্ষেপণাস্ত্র। সৌদি আরবের উপর দিয়ে ইসরায়েলকে লক্ষ্য করে এসব হামলা চালায় ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠী। ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীটি জানিয়েছে, ফিলিস্তিনের পক্ষে তাদের এই আক্রমণ চলবেই। এমনকি সামনের দিনগুলোতেও হামলার মাত্রা আরও বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন তারা। ফিলিস্তিনের গণহত্যায় যে ইয়েমেন চুপ করে বসে থাকবে না তা জানিয়ে সর্বোচ্চ শক্তি নিয়ে নেতানিয়াহুর দেশটিকে মোকাবেলার ঘোষণা দিয়েছে দলটি। তার পাশাপাশি যুক্তরাষ্ট্রকেও উপযুক্ত জবাব দেওয়া হবে সেই বার্তাও ট্রাম্পকে দিয়ে রেখেছেন প্রতিরোধ দলটি।